বিজ্ঞান অভিজ্ঞ ও মেধা যে পরীক্ষাটা প্রতি বছর হয় আমাদের এই ময়না ব্রাঞ্চে আমরা সবাই যুক্ত আছি। তো সেখানে আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে বলবো যে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা এবং যে সমাজে একটা কুসংস্কার বিভিন্নভাবে ঘিরে ধরে রাখে, এই ছাত্রাবস্থা থেকেই ওদের বিজ্ঞান মনস্ক সম্পন্ন করা এবং কুসংস্কারে যাতে ওরাও আবদ্ধ পরপর বড় হতে হতে না আবদ্ধ হয়ে যায়, তার জন্য এই বিজ্ঞান মনস্কতার সেমিনার এবং তার সঙ্গে ছাত্রছাত্রীদের এই মেধা অভিজ্ঞা পরীক্ষাগুলো হওয়া একান্তভাবে দরকার। কারণ এতে বিজ্ঞান মনস্কতা বাড়ে এবং সঙ্গে সঙ্গে তাদের জীবনে চলার পথে বহু বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান অনেক বেশি নলেজটা বেড়ে যায় এবং পরিসরে বড় হয়ে ওরা বিজ্ঞান বা সায়েন্সকে ভিত্তি করে আমাদের সমাজে তারা একটা প্রতিষ্ঠা পাওয়ার পথ পায়। তাহলে এই পরীক্ষাগুলো একটা কম্পিটিশনমূলক পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিলে ওরা কম্পিটিশনের সঙ্গে এই বিজ্ঞান বিষয়ক যে সিলেবাস তা ভালো করে জানবে, তা পড়বে এবং তারা নিজেকে প্রতিষ্ঠিত করবে। আর সাথে সাথে নিজেদেরকে ভালো মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি, রিসার্চ, পিএইচডি বিজ্ঞানী হওয়ার জন্য যে পরীক্ষাগুলো হয় সেইগুলোতেও রেডি হওয়ার জন্য এই পরীক্ষাগুলো একান্ত দরকার। এটা তার ভিত। এই বিজ্ঞানমূলক যে পরীক্ষাগুলো হয় তাতে বিজ্ঞান মনস্কতা যেমন বাড়ে, তেমন বিজ্ঞান বিষয় জ্ঞান তৈরির ভিত তৈরি হয়, যেটা ওদেরকে সমাজে একটা কল্যাণময় কাজে বিজ্ঞানীদের যে আবিষ্কার, সেই আবিষ্কারগুলোতে জ্ঞান যেগুলো লাগে তা এখন থেকেই তা জ্ঞান অর্জনে সাহায্য করে। বিজ্ঞান মনস্কতা সম্পন্ন যে যে সত্যেন্দ্রনাথ বোস যে ব্রাঞ্চটি আমাদের ময়নাতে আছে, এই মেধা পরীক্ষা, বিজ্ঞান বিষয়ক যে মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, মানে চলছে, অভিজ্ঞতা চলছে। এই অভিজ্ঞায় ময়না কলেজ কর্তৃপক্ষ যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের রুম দিয়েছেন, তাদের সব কিছু ব্যবস্থা সংকলন করে দিয়েছেন নিঃস্বার্থভাবে, তা তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সাধুবাদ জানাচ্ছি। আর এই সঙ্গে আমি এটাও উল্লেখ করছি, এই বিজ্ঞান অভিজ্ঞায় যে পরীক্ষাটা হয় একটা খুব সামান্য যে সাবস্ক্রিপশান নিয়ে আমরা এই পরীক্ষাটা করি। বেশিরভাগ আমরা নিজেরাই জোগাড় যন্ত্র করে এই এত বড় যে ব্যবস্থাপনার খরচপত্র চালাই, যা ছাত্রছাত্রীদের আমরা ভার বহন করতে দিই না। তা আমরা নিজেদের সহযোগিতা সাহায্য নিয়ে এত বড় পরীক্ষাগুলো করাই। আর অল্প একটু পরীক্ষার চাঁদা পর্যন্ত নিই, 50 টাকার মাত্র চাঁদায় যা ওই কোশ্চেন ছাপা ইত্যাদি এগুলোতেই চলে যায়। এত বড় অ্যারেঞ্জমেন্টের খরচ কিন্তু আমরা আমাদের ব্যবস্থাপনাই করে থাকি। আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, সহসভাপতি, ময়না সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান মঞ্চের সহসভাপতি আমি। আর পাশের একটি হায়ার সেকেন্ডারি স্কুলের বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, শিক্ষারত্ন পেয়েছে।